আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকের ব্লগটা আপনারা দেখে বুঝতে পারতেছেন, আমার ছাদের থেকে ব্লগটা শুরু করছি গাছপালা দিয়ে। এখন তো প্রচুর পরিমাণে গরম পড়ছে, আর এই গরমটা তো একদিনই পড়ে নাই, আমাদের কারণে এরকম গরম হইতেছে। আমরা তো গাছপালা সব কেটে শুধু বাড়িঘর করতেছি, আর গাছপালা তো করি না। তো আমার ছাদে তো আপনারা আগের ভিডিওগুলোতে দেখছেন যে অল্প কিছু গাছপালা আমার আছে, আমি চেষ্টা করি করার জন্য। তো শীতের সময় ভালোই গাছ টাছ লাগাইছিলাম সবজির, আর কিছু বড় গাছও আমার ছাদে আছে। কিন্তু এইবার এত বেশি পরিমাণে গরম পড়ছে যে আমি গাছগুলা টিকায় রাখতে পারতেছি না। অনেক চেষ্টা করতেছি কিন্তু গাছ তুলতেও পারতেছি না, রাখতেও পারতেছি না। কারণ এবার যেই পরিমাণে গরম পড়ছে এটা তো সহ্য করার মতো না। মানে আমরা নিজেরাই সহ্য করতে পারতেছি না, গাছপালা কিভাবে সহ্য করবে। আর দেখা যায় আল্লাহর বৃষ্টির যে পানিটার যে ঠান্ডা, আর আমরা যে পানিটা দিই এটাতে কিন্তু গাছ টিকায় রাখা খুব কষ্ট। তো আজকে ছাদে কিছু গাছ ছিল, আমার বড় বড় গাছ বেশ কিছু ছিল। তো এগুলা অনেকগুলাই মানে জ্বলে গেছে, আর মানে বলার খুব কষ্ট লাগতেছে। মানে বড় বড় গাছগুলাই পানি দিছি, তারপরও গাছগুলা জ্বলে গেছে। তো এই একটা পেয়ারা গাছ, লেবু গাছ, এগুলা মানে যত্ন করতেছি, দেখি টিকায় রাখতে পারি কিনা। প্রত্যেক বেলায় চেষ্টা করতেছি পানি টানি দিয়ে এগুলার একটু যত্ন করার জন্য, কিন্তু পারতেছি না। এত রোদ, নিজেরাই ছাদে মানে উঠলে দাঁড়ায় থাকতে পারি না, আর গাছ কিভাবে সারাদিন এই রোদের মধ্যে থাকবে। তো কিছু শাকসবজির গাছ লাগাইছিলাম, দেখি কি করা যায়। আর এখন তো এমন একটা পরিবেশ, গাছ লাগাইলেও যে মানে বড় হবে এটাও চিন্তা করা যায় না, কারণ এত বেশি গরম। তো আগের যে গাছগুলো আছে এগুলারই চেষ্টা করতেছে বড় গাছগুলো একটু যত্ন করে ভালো রাখার জন্য। আর আমরা তো ঢাকা শহরে সবাই সবার কাজে অনেক ব্যস্ত, কেউ গাছ টাছ এগুলো না চিন্তা করি না, শুধু কাটি কাটি আর বাড়িঘর করি, কিন্তু গাছ লাগাই না। এই ড্রামের মধ্যে দেখেন আমার অনেকগুলা কলার চারা আছে। একটা কলা গাছ লাগাইছিলাম, ওইটার থেকে আমার ছাদে আরও অনেক কলা গাছ হয়েছে, কিন্তু বড় গাছটা মরে গেছে এই রৌদ্রের জন্য, আর এই চারাগুলো রয়ে গেছে। তো আজকে চারায় একটা এখানে উঠায় লাগাবো, আর এইটা আমি আগে ঠিক করে রাখছি মাটি দিয়ে, এটার মধ্যে তুলে এনে লাগাবো। আলাদা যে চারা কিনে গাছ লাগাইতে হবে, মানে আমরা চিন্তা করি যে গাছ লাগাবো, অনেক প্রিপারেশন নিতে হবে, এটা কিন্তু না। আপনি যে কোনো শাকের গাছ বলেন, যে আমরা কলমি শাক খাই কিংবা ধরেন পুঁই শাক খাই, এই গাছগুলো কিন্তু আনলে আমাদের বাসায় দেখা যায় তেলের বোতল থাকে 5 লিটারের। এরকম অল্প একটু মাটি দিলেন, একটু চা পাতি দিলেন, দিয়ে একটু কয়দিন রেখে এটার মধ্যে যদি আপনি যে কোনো শাকের গাছ বলেন কিংবা বলেন তুলসী গাছ, এগুলো কিন্তু আমাদের অনেক উপকারের গাছ। এগুলো লাগাইলে দেখা যায় বাচ্চাদের অনেক কাজে আসে, আমাদের অনেক মানে অনেক উপকারে আসে। যেমন ধরেন এই যে চারাগুলা কিন্তু আমি কিনি নাই, আমার কেনা লাগে নাই, কারণ একটা গাছ ছিল ওটার থেকে আমার চারা হয়েছে। আমি এখন চাইলে 4টা গাছ লাগাইতে পারবো ছাদে। তো চেষ্টা করতেছি যে দেখি চারাটা উঠায়া আরেকটা জায়গায় লাগাই, দেখি এটা একটু বড় হয় কিনা। আর আমার আগের কলা গাছগুলা থেকে আমি কিন্তু কলা খাইছি, কিন্তু ইদানিং আর ওরকমভাবে যত্ন নিতে পারতেছি না দেখে চারাগুলো বড় হইতেছে না, একসাথে অনেকগুলো চারা হয়েছে। তো তো এগুলো বড় হইতে পারতেছে না, তো এই জন্য চিন্তা করলাম সরাইও দিই। আর এখন গাছ লাগানোটা খুব জরুরি, এগুলা খুবই দরকার আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য। এই আবহাওয়াটা তো আর একদিনে হয় নাই, আমাদের কারণে এরকম হয়েছে। আমরা তো গাছ কাটি, শুধু লাগাই না। আর বাচ্চাদেরও এগুলো শেখানো উচিত। আমার মেয়েও দেখতেছে যে কীভাবে গাছ লাগাইতেছি, ওরও আমি মানে ওরেও এগুলাতে মানে কাজে লাগাই। ওরে মাঝে মাঝে ছাদে পাঠাই যে যাও গাছে পানি দিয়ে আসো। অনেক সময় দেখা যায় আমি ব্যস্ত থাকি, ও খেলতে থাকে, ওরে ছাদে পাঠাই দিয়ে যে যাও গাছে পানি দিয়ে আসো, ও দিয়ে আসে। তো এটা আমার হাজব্যান্ড লাগাই দিতেছে আমাকে, আমি ক্যামেরাটা ধরে রাখছি, ও লাগাই দিতেছে। গাছ বেশিরভাগ ও লাগায়, আমি যত্ন করি। আগে মানে সবজির গাছগুলো আমি লাগাই, আর বড় গাছগুলো ওরে দিয়ে লাগাই, কারণ এখানে অনেক মাটি নাড়াচাড়া করতে হয়, অনেক কিছু মানে ওজনের জিনিস আছে, সেগুলো আমি করতে পারি না। তো এখন অনেকই গরম, বুঝতেছি না গাছটা বাঁচাইতে পারবো কিনা। তারপর আপনাদের সাথে আপডেট দিব গাছটা কিভাবে বাঁচাইতেছি। আর এইসব বড় গাছে কিন্তু যত্ন খুব কম লাগে। আপনাদের যাদের ধরেন ছাদে একটু জায়গা আছে, একটা রঙের বালতিতে ধরেন বড় কোনো গাছ একটা লাগায় রাখলেন, মেহেদি গাছ, কলা গাছ, তারপরে ধরেন লেবু গাছ। এগুলো লেবু গাছে বেশিরভাগ কি, লেবু গাছে কিন্তু খুব কম পানি দেওয়া লাগে। লেবু গাছ আবার বেশি পানি দিলে গাছ মরে যায়। রোদের মধ্যে কিন্তু লেবু গাছের ক্ষতি খুব কম হয়। তো এরকম বেছে বেছে যদি আমরা কিছু গাছ ছাদে লাগাই, তুলসী গাছ, এগুলো আমাদের উপকারও হয়, আর আমাদের অক্সিজেনের জন্য এই যে পরিবেশটা এত গরম হয়েছে, এত গরম হয় না।
তো আমরা আসেন সবাই মিলে গাছ লাগানোর চেষ্টা করি। অনেক দামি গাছ কিংবা অনেক ভালো গাছ লাগাইতে হবে এমন কোনো কথা নাই। গাছ লাগানো হলো দরকার আমাদের জন্য, মানে ঢাকা শহরের জন্য। ছাদে 1-2টা গাছ অবশ্যই থাকা উচিত, এটা বাধ্যতামূলক করা উচিত। তো আমার গাছটা লাগানো শেষ। তো আপনারাও চেষ্টা করবেন সবাই 1-2টা গাছ লাগাইতে, আমাদের জন্য না হলে আমাদের বাচ্চাদের জন্য ভবিষ্যতে খুব দরকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।